প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা অষ্টম অধ্যায়ের 14তম লেকচারের ক্লাস নেব, আর তোমাদের চ্যাপ্টারে 8.3 চ্যাপ্টারের সেকেন্ড লেকচারের ক্লাস নেব। ফার্স্ট লেকচারে আমি সমান্তরাল বল, সদৃশ সমান্তরাল বল এবং বিসদৃশ সমান্তরাল বল সম্পর্কে আলোচনা করেছি, এবং সদৃশ সমান্তরাল বল হলে লব্ধি কোথায় থাকে এবং বিসদৃশ সমান্তরাল বল হলে লব্ধির অবস্থান কোথায় সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তার আলোকে কিছু ম্যাথের সলিউশন তোমাদেরকে দেখাবো, কিভাবে আমরা ওই ফর্মুলাগুলো ইউজ করে প্রবলেমগুলো সলিউশন করতে পারি। তো আমাদের এখানে ফার্স্ট কোশ্চেন হচ্ছে 12 নিউটন ও 8 নিউটন দুইটি সমমুখী সমান্তরাল বল কোনো কঠিন বস্তুর উপর যথাক্রমে এ ও বি বিন্দুতে ক্রিয়ারত আছে। একটা বল হচ্ছে 12 নিউটন আর একটা বল হচ্ছে 8 নিউটন। এই দুইটা বল সমমুখী সমান্তরাল বল। সমমুখী সমান্তরাল মানে সদৃশ সমান্তরাল বল কোনো কঠিন বস্তুর উপর যথাক্রমে এ ও বি বিন্দুতে ক্রিয়ারত আছে। বল দুটি অবস্থান বিনিময় করলে এদের লব্ধি ক্রিয়া বিন্দু এ বি বরাবর কত দূরে সরে যাবে। যদি বল দুটি অবস্থান বিনিময় করে তখন আমার লব্ধিটা কি পরিমাণ চেঞ্জ হবে অবস্থানে, সেটা বের করতে বলছে। আগে আমার যে অবস্থানে আছে সেই অবস্থান নিয়ে সলিউশনটা করি। তো এটার জন্য ফার্স্টে আমি এখানে একটা চিত্র এঁকে নিই, যে একটা সরলরেখা আঁকলাম, এই বিন্দুতে আর বি বিন্দু দিলাম। এই বিন্দুতে আমি একটা বল দিলাম 12 নিউটন বল, আর বি বিন্দুতে একটা ক্রিয়াশীল বল হচ্ছে 8 নিউটন বল। তখন ধরলাম যে তাদের লব্ধি এই সি বিন্দুতে ক্রিয়াশীল, মানে আর লব্ধি বল আর সি বিন্দুতে ক্রিয়াশীল প্রথমটার বেলায়। তাহলে চিত্রের বর্ণনাটা হচ্ছে এই বিন্দু ও বি বিন্দুতে ক্রিয়াশীল 12 নিউটন এবং 8 নিউটন বলের লব্ধি সি বিন্দুতে ক্রিয়াশীল। সদৃশ সমান্তরাল বলের লব্ধি সি বিন্দুতে ক্রিয়াশীল। যদি সি বিন্দুতে ক্রিয়াশীল হয় তাহলে আমি ফর্মুলাটা হচ্ছে কি 12 ইন্টু এসি ইজ ইকুয়াল টু 8 ইন্টু বিসি, মানে বল থেকে ওই লব্ধির মধ্যবর্তী দূরত্ব এবং 8 নিউটন বল থেকে ওই লব্ধির মধ্যবর্তী দূরত্বের গুণফল সমান। তারপর এখান থেকে আমি লিখতে পারি বিসি বাই 12 ইজ ইকুয়াল টু এসি বাই 8। মানে আমি এটাকে 12টা এখানে গুণ আছে, এখানে গেলে ভাগ হবে, 8 এখানে গুণ আছে, এই পাশে এসি নিচে আসলে ভাগ হবে। আর আমি বলছি যখন সদৃশ সমান্তরাল বল হবে তখন আমার কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে লবের সাথে লব যোগ করব, মানে অনুপাতগুলো যোগ করে দেব, হরের সাথে হর যোগ করব। তাহলে বিসি আর এসি যোগ করলে, বিসি এবং এসি আমি যদি যোগ করি আমি চিত্র থেকে পাই এবি, আর এখানে আমার আছে 12 আর 20। এখান থেকে আমি এসি এর দূরত্বটা বের করে ফেলি। তাহলে এসি এর দূরত্ব এসি বাই 8 ইজ ইকুয়াল টু এবি বাই 20। তাহলে এখান থেকে আমার এসি ইজ ইকুয়াল টু পাচ্ছি 8 বাই 20 ইন্টু এবি। এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি তাহলে এসি ইজ ইকুয়াল টু 4 বাই 5 এবি, সরি 2 বাই 5 এবি। এটা হচ্ছে আমার একটা সমীকরণ নিয়ে আসলাম। এখন আমাদের সেকেন্ড কন্ডিশনে কি বলছে, যদি বল দুইটির অবস্থান বিনিময় করলে, যদি বলগুলো অবস্থান বিনিময় করে তাহলে লব্ধি ক্রিয়াবিন্দু এবি বরাবর কত দূরে সরে যায়। এখন বল আগে ছিল 8 নিউটন, এখন 8 নিউটনের জায়গায় এখানে আমি 12 নিউটন নিয়ে আসলাম, আর 12 নিউটনের জায়গায় এখানে আমি 8 নিউটন নিয়ে আসলাম। তখন দেখলাম যে লব্ধি সি থেকে সরে ডিতে আসছে, তখন নতুন লব্ধি বলটা আমার ডি বিন্দুতে ক্রিয়াশীল। তাহলে এখানে আমি লিখতে পারি বলদ্বয় অবস্থান বিনিময় করলে লব্ধি ডি বিন্দুতে ক্রিয়া করে। যদি ডি বিন্দুতে ক্রিয়া করে তাহলে আমি চিত্র থেকে কি লিখতে পারি, এ বল ইন্টু মানে 12 ইন্টু তখন ওই বল থেকে লব্ধির মধ্যবর্তী দূরত্ব বিডি ইজ ইকুয়াল টু, এখন এখানে 8 নিউটন, ওই 8 নিউটন থেকে ওই লব্ধির মধ্যবর্তী দূরত্ব এডি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি
এডি বাই 12 বিডি বাই 8। একই রকমভাবে এটাও যোগ করে দিই, এডি প্লাস বিডি বাই 12 প্লাস 8। এডি অ্যান্ড বিডি, এডি এবং বিডি যোগ করলে আমি কি পাচ্ছি, এবি। তাহলে এখানে আমি লিখে দিই এবি বাই 20। তাহলে আগে লব্ধি দূরত্বটা এ বিন্দু থেকে বের করছি, তাহলে এখনও যে নতুন যে লব্ধি দূরত্বটা সেটাও আমি এ বিন্দু থেকে বের করি, মানে এডি। তাহলে এডি যখন বের করব তখন এটা এবং এটা নিয়ে আমি কাজ করব। তাহলে আমি এডি ইজ ইকুয়াল টু লিখতে পারি 12 বাই 20 ইন্টু এবি। তাহলে এখানে আমার আসে, সুতরাং এডি ইজ ইকুয়াল টু 4 দিয়ে যদি আমি কাটাকাটি করি 5 3 4 12 এবি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথম লব্ধি দূরত্ব এসি সমান পেয়েছি 2/5 এবি এবং সেকেন্ড যে লব্ধি দূরত্বটা এডি সমান পেয়েছি 3/5 এবি। তাহলে আমার আগে লব্ধি ছিল সিতে, এখন লব্ধি হচ্ছে ডিতে। তাহলে লব্ধি সি থেকে ডিতে সরে গেছে, তাহলে সিডি সমান কি আসে আমি বের করি। তাহলে সিডি সমান আমি লিখতে পারি এডি মাইনাস এসি। এখন এডির মান আমি এখানে বের করে রেখেছি 3/5, সেটা আমি বসাবো। এডি সমান লিখব 3/5 এবি আর এসি সমান লিখব 2/5 এবি। তাহলে এখানে আমি এটা থেকে এটা যখন মাইনাস করব 3/5 মাইনাস 2/5 ইন্টু এবি, তাহলে 1/5 এবি। তাহলে বলছে যে লব্ধির ক্রিয়া বিন্দু এবি বরাবর কত দূর সরে যায়। তাহলে আমি দেখতেছি যে লব্ধির ক্রিয়া বিন্দু এবি বরাবর 1/5 অংশ কমে যাচ্ছে, মানে 5 ভাগের 1 ভাগ কমে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি লব্ধি ক্রিয়া বিন্দু এবি বরাবর 1/5 অংশ দূরে সরে যায়। এটাই হচ্ছে আমার আনসার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী প্রবলেমে চলে আসি। পরবর্তী প্রবলেমটা হচ্ছে পি ও কিউ, আবার বলে দিয়েছি পি গ্রেটার দেন কিউ দুইটি বিপরীতমুখী সমান্তরাল বল, বিপরীতমুখী মানে বিসদৃশ সমান্তরাল বল দুইটি বিন্দুতে ক্রিয়া কার্যরত আছে। যদি এদেরকে সমপরিমাণে বৃদ্ধি করা হয়, মানে বল দুইটাকে যদি আমি সমপরিমাণে বৃদ্ধি করি, তবে দেখাও যে নতুন লব্ধি ক্রিয়া বিন্দু পি বল থেকে আরও দূরে সরে যাবে। নতুন যে লব্ধিটা পাবো সেটা আগে যে লব্ধি বলটা যেখানে ক্রিয়া করছে সেখান থেকে আরও দূরে সরে যাবে। আগে ফার্স্ট কন্ডিশন নিয়ে কি আসে সেটা নিয়ে আগে আলোচনা করি। প্রথম কন্ডিশনে, প্রথম মানে এখানে পর্যন্ত আমরা যা যা বলছে, যেহেতু বি সদৃশ সমান্তরাল বল এই বিন্দুতে আমি ধরলাম যে পি বল উপরের দিকে ক্রিয়াশীল, আর বি বিন্দুতে হচ্ছে কিউ বল এটা নিচে। যেহেতু বি সদৃশ বলছে দুইটা বিপরীত দিকে ক্রিয়াশীল হবে, তখন তাদের লব্ধি বল আমি বলতে পারি যে এবি রেখার বাইরে সি বিন্দুতে ক্রিয়াশীল হবে, মানে সি বিন্দুতে আর বলটা ক্রিয়াশীল হবে। ধরে নিলাম তাদের লব্ধি হচ্ছে আর। তাহলে আমি বলতে পারি আর মানে আমি বলতে পারি পি মাইনাস কিউ, যেহেতু বি সদৃশ সমান্তরাল বল এ ও বি বিন্দুতে ক্রিয়াশীল বি সদৃশ বা বিপরীতমুখী যেটা লেখো বলদ্বয়ের লব্ধি সি বিন্দুতে ক্রিয়াশীল। বলদ্বয় হচ্ছে একটা পি আর একটা হচ্ছে কিউ, এবং পি গ্রেটার দেন কিউ, এই দুইটা বলের লব্ধি সি বিন্দুতে ক্রিয়াশীল। তাহলে আমি সূত্র থেকে, আমার ফর্মুলা থেকে কি লিখতে পারি, পি ইন্টু এসি ইজ ইকুয়াল কিউ ইন্টু বিসি। তাহলে আমি বলতে পারি যে বিসি বাই পি ইজ ইকুয়াল টু এসি বাই কিউ। আর বি সদৃশ হলে আমার সবসময় অনুপাত বিয়োগ করতে হবে, মানে বিসি মাইনাস এসি বাই পি মাইনাস কিউ।
আর বিসি থেকে এসি গেলে আমার চিত্রতে কি দেখাচ্ছে, এবি থাকে, আর নিচে হবে পি মাইনাস কিউ। তাহলে এখান থেকে এই পি বল থেকে, যেহেতু পি বল থেকে দূরে সরে যায়, পি বল থেকে এই লব্ধির সি এর দূরত্ব কত সেটা আমি বের করি, মানে এসি বের করবো। তাহলে এসি বাই কিউ ইজ ইকুয়াল টু এ বি বাই পি মাইনাস কিউ। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এসি ইজ ইকুয়াল টু হবে কিউ বাই পি মাইনাস কিউ ইন্টু এ বি। এটা হচ্ছে একটা কন্ডিশন। এখন দেখি আমাদের সেকেন্ড কন্ডিশন কি বলছে, যদি এদেরকে সমপরিমাণে বৃদ্ধি করা হয়। আমি এখন সমপরিমাণে বৃদ্ধি করলাম, মানে নতুন বল হয়ে গেল পি প্লাস এক্স। এখন এটাকেও যদি সমপরিমাণে বৃদ্ধি করি তাহলে নতুন বল হয়ে গেল কিউ প্লাস এক্স। এখন আর পি বল নাই, পি বলের জায়গায় এখন আছে কিউ পি প্লাস এক্স, আর বি বলের জায়গায় আছে কিউ প্লাস এক্স। একই পরিমাণে বৃদ্ধি করলাম এবং তাদের লব্ধি ধরলাম যে ডি বিন্দুতে ক্রিয়াশীল, ডিতে তখন তাদের লব্ধি বল আর ক্রিয়াশীল। ঠিক আছে, আর না দিয়ে অন্য আর, এটাও আর হবে কারণ এটা থেকে এটা বিয়োগ করলে পি মাইনাস কিউই থাকে, জাস্ট এটা দূরে সরে যাবে, মানে এসি। আর এখন হচ্ছে এডি। এখন আমাকে প্রমাণ করতে হবে দূরে সরা মানে হচ্ছে কি, আগের লব্ধি পি বিন্দু থেকে লব্ধি দূরত্ব ছিল এসি, আর এখন লব্ধি পি বিন্দু থেকে লব্ধি দূরত্ব হচ্ছে এডি। এডি কি এসি থেকে বড় কি না সেটা আমাকে এখন প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে ধরি বল দ্বয়কে এক্স পরিমাণ বৃদ্ধি করা হলো। বৃদ্ধি করা হলে অর্থাৎ পি প্লাস এক্স ও কিউ প্লাস এক্স বি সদৃশ সমান্তরাল বলদ্বয়ের লব্ধি ডি বিন্দুতে ক্রিয়াশীল, ডি বিন্দুতে ক্রিয়াশীল। তাহলে আমি বলতে পারি যে এখন নতুন বল হচ্ছে পি প্লাস এক্স এবং পি প্লাস এক্স থেকে নতুন লব্ধির দূরত্ব হচ্ছে এডি ইজ ইকুয়াল টু কিউ প্লাস এক্স ইন্টু হচ্ছে বিডি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি বিডি বাই পি প্লাস এক্স, আর এখানে হচ্ছে এডি বাই কিউ প্লাস এক্স অ্যান্ড বিডি মাইনাস এডি, যেহেতু বি সদৃশ সেই কারণে বিয়োগ, আর এখানে পি প্লাস এক্স মাইনাস কিউ মাইনাস এক্স। এখন বিডি থেকে যদি আমি এডি বাদ দিই এখানেও আমি পাচ্ছি কি এবি, আর এখানে নিচে আসতেছে পি মাইনাস কিউ। তাহলে এখান থেকে এই পি বল থেকে নতুন লব্ধির দূরত্ব এডি, এডি মানে এই দুইটা নিয়ে কাজ করব, এই দুইটা নিয়ে যখন কাজ করব তাহলে এডি বাই আসবে কিউ প্লাস এক্স ইজ ইকুয়াল টু এ বি বাই পি মাইনাস কিউ। তাহলে এখান থেকে লিখতে পারি এডি ইজ ইকুয়াল টু কিউ প্লাস এক্স বাই পি মাইনাস কিউ ইন্টু এ বি। তারপর আমরা এখান থেকে কি লিখতে পারি, তাহলে এডি ইজ ইকুয়াল টু, আমি কিউ এই দুইটাকে আলাদা করে ফেলি, মানে কিউ বাই পি মাইনাস কিউ প্লাস এক্স বাই পি মাইনাস কিউ ইন্টু এ বি। তাহলে এডি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু এ বি বাই পি মাইনাস কিউ প্লাস এক্স বাই পি মাইনাস কিউ ইন্টু এ বি। তাহলে কিউ বাই পি মাইনাস কিউ বাই পি মাইনাস কিউ ইন্টু এ বি সমান আমি এখানে 1 নম্বর সমীকরণে কি পেয়েছি, এসি। তাহলে এটা সমান আমি লিখতে পারি এসি, মানে এডি ইজ ইকুয়াল টু এসি প্লাস এক্স বাই পি মাইনাস কিউ ইন্টু এ বি। এটা আমি লিখতে পারি কারণ এটা আমি 1 নং থেকে পাচ্ছি, 1 নং সমীকরণে আমি অলরেডি বের করে রাখছি। তাহলে এখন বলতে পারি এসি এ পাশে নিয়ে আসি, তাহলে এডি মাইনাস এসি
ইজ ইকুয়াল টু এক্স বাই পি মাইনাস কিউ ইন্টু এ বি, যা এই সংখ্যাটা এই এডি থেকে এসি চলে গেলে আমি যে মানটা পাচ্ছি সেই মানটা সর্বদা ধনাত্মক। কেন ধনাত্মক? কারণ বড় বল থেকে ছোট বল চলে গেলে এটাও পজিটিভ, আমি ওইটাকে আবার এইচ পরিমাণ বৃদ্ধি করছি সেটাও পজিটিভ, ওইটার সাথে এবি গুণ করলেও এটাও পজিটিভ। তাহলে বড় থেকে ছোট বিয়োগ করলে আমি সবসময় ধনাত্মক সংখ্যা পাই। তাহলে এই কন্ডিশন থেকে বলতে পারি যে লব্ধি আগে সি বিন্দু থেকে তাহলে ডি বিন্দুতে সরে গেছে, মানে এই দূরত্বটা যেহেতু আমার পজিটিভ আসছে, মানে এডি থেকে এসি বাদ দিয়ে দিলাম, এ থেকে ডি থেকে এসিটা বাদ দিয়ে দিলে আমি কি পাচ্ছি? সিডি পাচ্ছি। এই সিডি এর মানটা আমি কি পাচ্ছি? ধনাত্মক সংখ্যা পাচ্ছি। তাহলে আমি বলতে পারি যে লব্ধি সি থেকে ডিতে সরে গিয়েছে, অর্থাৎ লব্ধি পি বিন্দু থেকে, পি বল থেকে আরো দূরে সরে যাবে, আরো দূরে সরে যাবে। আর যদি বলে কতটুকু দূরে সরে যাবে, এতটুকু দূরে সরে যাবে, মানে এক্স বাই পি মাইনাস কিউ ইন্টু এ বি, এই পরিমাণ। আর এখানে এক্সটা হচ্ছে আমি ধরে নিয়েছি, তা আমাকে বলছে দূরে সরে যাবে, আমি দূরে সরে যাবে সেটাই প্রমাণ করে দেখিয়েছি। এটা অনেকটা অ্যানালাইসিস টাইপ একটা ম্যাথ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের লেকচারে সর্বশেষ ম্যাথে চলে আসি। এই ম্যাথটাও খুবই গুরুত্বপূর্ণ এবং এই ম্যাথের পর তোমাদের জন্য একটা এসডব্লিউ থাকবে, সেই এসডব্লিউটা তোমরা সবাই কমপ্লিট করে রাখবা। এখানে বলছে যে এবি একটি ভারী সুষম দণ্ডের এ প্রান্তে 10 কেজি ওজন ঝুলানো আছে। এবি একটা সুষম দণ্ড, আমি সাপোজ একটা এবি সুষম দণ্ড ধরে নিলাম, এ অ্যান্ড বি, এটার এক প্রান্তে, এ প্রান্তে 10 কেজি ওজন ঝোলানো আছে। 10 কেজি ওজন ঝোলানো দেওয়া মানে এটা হচ্ছে নিচের দিকে কাজ করতেছে। ওই প্রান্ত থেকে 1 মিটার দূরে একটি খুঁটির উপর, মানে এই প্রান্ত থেকে, এই বিন্দু থেকে 1 মিটার দূরে, সাপোজ 1 মিটার দূরে এই সি বিন্দু একটা নিলাম, সি বিন্দুতে একটা খুঁটি, এখানে আমি একটা খুঁটি নিলাম। খুঁটি সবসময় উপরের দিকে ক্রিয়া করে, উপরের দিকে চাপ দেয়। তাহলে খুঁটির উপর একটা আনুভূমিকভাবে সুস্থিত আছে, এই খুঁটিটার উপর এই টোটাল দণ্ডটা আর এই 10 কেজি ওজনটা সুস্থিত অবস্থায় আছে। এবং বলছে যে খুঁটির উপর চাপের পরিমাণ 30 কেজি, মানে খুঁটিটা 30 কেজি ওজন উপরের দিকে ক্রিয়া করতেছে। ঠিক আছে, খুঁটির উপর চাপের পরিমাণ 30 কেজি হলে দণ্ডটির দৈর্ঘ্য, এই দণ্ডটার দৈর্ঘ্য বের করতে বলছে, এবং ওজন, এই দণ্ডটার ওজন বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমি ধরি এবি এর দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার। আর আমরা জানি কোনো সুষম দণ্ডের সম্পূর্ণ ওজন তার মধ্যবিন্দুতে ক্রিয়া করে। তাহলে আমি যদি ধরি এবি দণ্ডটার মধ্যবিন্দু হচ্ছে ও, ওতে এবি দণ্ডের সম্পূর্ণ ওজনটা ক্রিয়া করবে। তো ধরি এবি দণ্ডের ওজন হচ্ছে ডব্লিউ কেজি, যা এবি এর মধ্যবিন্দু ওতে ক্রিয়াশীল। এটা আমাদের জানতে হবে, আমরা ভর কেন্দ্রের সংখ্যা থেকে এটা জানি যে কোনো একটা বস্তু সম্পূর্ণ একটা সুষম যদি বস্তু থাকে তার সম্পূর্ণ ওজন তার মধ্যবিন্দুতে ক্রিয়া করে, তাহলে ওতে তার ডব্লিউ কেজি ওজনটা ক্রিয়া করছে। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে ও এ সমান ও বি ইজ ইকুয়াল টু এ বি বাই 2, মানে এ বি এর অর্ধেক। এ বি এর দৈর্ঘ্য ধরছি 12/2, তাহলে এখানে আসতেছে 2। তাহলে এই সিতে আমি যে খুঁটিটা আছে তার উপর সম্পূর্ণ সে সম্পূর্ণ খুঁটি এবং এই বস্তুটা সহ 30 কেজি চাপ নিতে পারতেছে, আর তার উপর তার চাপের পরিমাণ 30 কেজি। তাহলে এই 10 কেজি এবং এই ডব্লিউ কেজি টোটাল ওজনটা এই 30 কেজি সমান হবে এবং কি হবে? বিপরীতমুখী হবে। তাহলে 10 কেজি ও ডব্লিউ কেজি
বলদ্বয়ের লব্ধি বল সি বিন্দুতে ক্রিয়াশীল 30 কেজি বলের সমান এবং বিপরীতমুখী হবে। অ্যাকর্ডিং টু ল, মানে খুঁটিটা 30 কেজি নিচ্ছে আর খুঁটির উপর টোটাল চাপের পরিমাণ 10 কেজি এবং 12 ডব্লিউ কেজি। যেহেতু খুঁটিটা সম্পূর্ণ দণ্ডটাকে এবং বস্তুটাকে সুস্থিত অবস্থায় রাখে, তাহলে এই 10 কেজি এবং ডব্লিউ কেজি এই দুইটা সদৃশ সমান্তরাল বল, তাদের লব্ধি অবশ্যই সি বিন্দুতে ক্রিয়া করবে এবং সি বিন্দুটায় যে ক্রিয়াশীল বল আছে তার সমান এবং বিপরীতমুখী হবে। মানে এই দুইটা বল নিচের দিকে চাপ দিচ্ছে, তাহলে তাদের লব্ধি বল এই সি বিন্দুতে খাড়া নিচের দিকে ক্রিয়া করবে। মানে খুঁটিটা যদি এই নিচের দিকে, তাদের লব্ধি বলটা ক্রিয়া করবে মানে নিচের দিকে, মানে ডব্লিউ কেজি এবং 10 কেজি ওজনের লব্ধি বল সি বিন্দুতে নিচের দিকে ক্রিয়া করবে, আর খুঁটির বলটা উপরের দিকে ক্রিয়া করতেছে। তাহলে আমি বলতে পারি 10 প্লাস ডব্লিউ ইজ ইকুয়াল টু 30, তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু আসে 20 কেজি। তাহলে খুঁটির ওজন আমি পেয়ে গেলাম। এখন বলছে খুঁটির দৈর্ঘ্য বের করতে। তো যেহেতু এই দুইটা বল সদৃশ সমান্তরাল বল, তাদের লব্ধি সি বিন্দুতে ক্রিয়া করতেছে, তাহলে আমি বলতে পারি 10 ইন্টু এসি ইজ ইকুয়াল টু ডব্লিউ ইন্টু হচ্ছে ওসি, আর 10 ইন্টু এসি, আর ডব্লিউর মান আমি পেয়ে গেছি, ডব্লিউ মান হচ্ছে 20 ইন্টু ওসি। আর এসি এর দৈর্ঘ্য আমি জানি 1 মিটার দূরে, মানে 1, 10 ইন্টু 20 ইন্টু ওসি। তাহলে ওসির দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম, ওসি ইজ ইকুয়াল টু হাফ। তাহলে ওই সমান হচ্ছে কি, এসি প্লাস ওসি। এসি হচ্ছে 1 আর ওসি হচ্ছে হাফ, তাহলে এখানে আসে 3/2। তাহলে এ বি আবার হচ্ছে কি ও এর দ্বিগুণ, তাহলে 2 ইন্টু 3/2 ইজ ইকুয়াল টু 3। তাহলে টোটাল দণ্ডটার দৈর্ঘ্য আমার আসতেছে 3 মিটার আর দণ্ডটার ওজন হচ্ছে 20 কেজি। এই হচ্ছে আমাদের আনসার। এবং এই কোশ্চেনের আলোকে তোমাদের জন্য একটা SW রয়েছে। সেই SWটা হচ্ছে 4 মিটার দৈর্ঘ্য 15 কেজি ওজনের একটি সমরূপ তক্তা। এখানে সমরূপ তক্তা দুইটি অবলম্বনের উপর আনুভূমিকভাবে স্থির আছে। দুইটি অবলম্বনের উপর এই 4 মিটার দৈর্ঘ্য এবং ওই তক্তার ওজন আবার 15 কেজি, দুইটা তক্তার উপর স্থির অবস্থানে আছে। একটি অবলম্বন এ প্রান্তে এবং অন্যটি বি প্রান্ত হতে, একটা অবলম্বন কিন্তু এ প্রান্তের সাথে যুক্ত আর অন্যটা হচ্ছে বি প্রান্ত হচ্ছে 50 মিটার ভিতরে অবস্থিত। এই অবস্থায় সে সুস্থিত অবস্থায় আছে। একটি বালক তক্তাটিকে না উল্টিয়ে এর উপর দিয়ে বি প্রান্তে চলে যেতে পারে, মানে এ প্রান্ত থেকে বি প্রান্তে চলে যেতে পারে। সক্ষম হলে বালকটির ওজন কত? তাহলে এই অঙ্কটা, এই ম্যাথটা আমার প্রিভিয়াস 3টা ম্যাথের আলোকে করে রাখবা। এটা একটা অ্যাপ্লিকেশন টাইপ ম্যাথ। তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আরও নতুন কিছু ম্যাথ নিয়ে আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।